close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার আচারি সিম বানানোর জন্য এখানে আমি কিছুটা সিম নিয়েছি, ওজন হিসাবে ওই 250 মতো হবে সিম নিয়েছি। তো সিমগুলোকে এখন প্রথম আমি বেছে নেব, এইভাবে সিমগুলোকে বেছে নেব। সিমগুলো একটু ভিতরে ফাটিয়ে দেখে নিতে হবে, অনেক সময় সিমের ভিতরে পোকা থাকে, সেটা আছে কি না দেখে নিতে হবে। এখন সিমগুলোকে আমি এরকম করে বেছে নিচ্ছি, নিয়ে পানিতে ভিজুত দিচ্ছি। তো দেখো সিমগুলো সব আমি বেছে নিয়েছি, বেছে এগুলো পানির মধ্যে ভিজুত দিয়েছি, এটা পানিতে তুলে নেব। তো চলো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে একটা চুলোয় কড়া দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আচারি সিমের জন্য আমি একটা আচারের মশলা বানাবো। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 1/2 চামচ ধনে, কালো জিরে, সাদা জিরে, মরিচ, 5 ফোড়ন, একটা এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখনই মশলাটা থেকে একটা গন্ধ ছেড়ে দেবে তখনই চুলাটা অফ করে এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা ঠান্ডা করে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটা পাউডার তৈরি করে নিতে হবে। এখন কড়াটা আবারও চুলোয় বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে, তা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর ওই 1/2 চামচ মতো গোটা জিরে। এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। রংটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ ধনে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, মশলা না দিলে পুড়ে যাবে। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে যে সিমটা কেটেছিলাম ওই সিমটাও দিয়ে দিচ্ছি। এখন সিমটা আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিমটা আর আলুটা মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট এটাকে রেখে দিচ্ছি। এখানে আমার 1-1.5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দেখো তাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিই। এটাকে আরও ঢাকনা দিয়ে 1 মিনিট হতে দিচ্ছি। এখানে 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। তরকারিটা আমার ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। বন্ধুরা এখানে তোমাদের আমার বলা হয়নি, এই সিমগুলো আমার গাছের সিম। আমার একটা গাছ হয়েছে, তাইতে কিছু সিম হয়েছে, তাই থেকে নিয়ে এই সিমগুলো নিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমি বাটাতে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এখন এর সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে সিমটা আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি।
পানিটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে দিল। তো দেখো এখানে আমি ঢাকনাটা খুলছি। এতক্ষণ আমার সিম আলু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে। এখানে আর আমি ঝোলটা কমাবো না, এরকমই ঝোলঝলি একটু রেখে দেবো, কেন এটা ভাতের সঙ্গে খাবো। এখন ঢাকনা দিয়ে চুলোটা অফ করে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি এটাকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এরকম আচারি সিম এই শীতের দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আজকের আমার আচারি সিমের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।